দেখতে দেখতে মাহে রমজান চলে যাচ্ছে, আর ইফতারে যদি তরমুজের জেলি পুডিংটা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আজই ট্রাই করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলি পুডিং বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি অর্ধেকটা তরমুজ। এখানে আমি অর্ধেকটা তরমুজ ব্যবহার করব। এখন আমি তরমুজগুলোকে কেটে নিচ্ছি। তো তরমুজের খোসাটা ফেলে দিয়ে আমি তরমুজটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি সবগুলো তরমুজ কেটে নিয়েছি, আর তরমুজের যে বিচিগুলো থাকে সেগুলো আমি ফেলে দিব। এইভাবে দিয়ে আমি এই তরমুজ থেকে জুস বের করে নিব। তো এর জন্য আমি তরমুজটাকে ব্লেন্ড করে জুসটা বের করে নিয়েছি। এখন আমি এই জুসটাকে নিয়ে চলে যাব চুলায়। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি জুসটা ঢেলে দিব, দিয়ে জুসটাকে আমি এভাবে জাল করব। আর চুলার আঁচটা ধরিয়ে দেওয়ার আগে আমি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আর এই আগার আগার পাউডার দেওয়ার কারণে কিন্তু তরমুজের জেলিটা অনেকটাই সুন্দরভাবে জমবে। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। জেলি অথবা পুডিং বানানোর ক্ষেত্রে কিন্তু এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। এখন আমি এখানে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনাদের তরমুজটা যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর যদি তরমুজটা হালকা মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখুন, চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিয়েছি। আর এটাকে জাল করার পর কিন্তু খুবই দ্রুত একটা পাত্রে সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি জমে যায়। এখন আমি একটা কাচের বাটিতে এগুলোকে সেট করে নিব। আর 1 থেকে 1.5 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর দেখবেন এটা অনেকটাই জমে যাবে। তারপর নর্মাল ফ্রিজে রেখে ইফতারের টাইমে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। মন প্রাণ কলিজা একদমই জুড়িয়ে যাবে যদি ইফতারের টাইমে এরকমই একটা তরমুজের জেলি পুডিং খান বা কাউকে বানিয়ে খাওয়ান। তো দেখুন, আমি একটা কাচের বাটিতে সেট করার পর এটাকে 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর জেলি পুডিংটা কিন্তু একদমই জমে গিয়েছে। এখন আমি এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, মাশাআল্লাহ। মাত্র 2টি উপকরণেই কিন্তু খুবই সহজেই এই জেলি পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো দেখলেনই তো, খুবই সহজে আর ঝটপট খুবই মজার একটি জেলি পুডিং তৈরি করে নেওয়া যায়, আর হাতে সময় কিন্তু খুবই অল্প লাগে। তো এভাবে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন। ইফতারের জন্য কিন্তু বেস্ট একটা জেলি পুডিং হবে এই তরমুজের পুডিংটা, যেহেতু এখন তরমুজের সিজন চলছে। তো এই ছিল আমার আজকে তরমুজের জেলি পুডিংয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।